বাংলাদেশ জুলাই বিপ্লবের পর ব্যাংক খাতে দারুণ পরিবর্তন এসেছে। বিগত সরকারের সব দুর্নীতি অনিয়ম সামনে এসেছে। বিগত সরকার সব থেকে বেশি ধ্বংস করেছে ব্যাংকিং খাত। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের ব্যাংকিং খাতকে আমূল পরিবর্তন করে দেয়। দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিয়ে খাদের কিনারা থেকে উদ্ধার করেছে। 2025 সালের এপ্রিল মাসে এসে আজ বাংলাদেশের ব্যাংক খাত মোটামুটি স্থিতিশীল। আর এটি সম্ভব হয়েছে একজন যোগ্য ব্যক্তির দ্বারা, যিনি দেশে ও আন্তর্জাতিকভাবে সমাদৃত। তিনি হলেন দেশের কাণ্ডারি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ ব্যাংক খাতের সব থেকে শক্তিশালী ব্যাংকের নাম বলতে যাচ্ছি, যে ব্যাংকগুলো এপ্রিল 2025-এর সব থেকে লিডিং ব্যাংক, আর যে ব্যাংকগুলোতে গ্রাহকের আমানত শতভাগ নিরাপদ। আমরা তথ্য উপাত্ত ঘেঁটে এই প্রতিবেদন তৈরি করেছি। এই ব্যাংক ছাড়া যে অন্য ব্যাংক শক্তিশালী নয়, এটা ভাববেন না। এটি শুধু একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন। ভিডিওটি দীর্ঘ হতে যাচ্ছে, না টেনে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার অনুরোধ রইল। প্রিয় ভিউয়ার, আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট করুন, আর ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড IBBL শীর্ষ ব্যাংক হিসেবে পরিচিত হওয়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। শরীয়তভিত্তিক ব্যাংকিং সেবা। IBBL বাংলাদেশের প্রথম ও বৃহত্তম শরীয়তভিত্তিক ব্যাংক। ইসলামী আদর্শ অনুযায়ী সুদমুক্ত আর্থিক কার্যক্রম পরিচালনা করে, যা অনেক ধর্মপ্রাণ মানুষের কাছে আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে। বৃহৎ গ্রাহকভিত্তি। এই ব্যাংকের রয়েছে বিশাল গ্রাহকভিত্তি। কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী, প্রবাসী শ্রমিক থেকে বড় শিল্পপতি পর্যন্ত দেশের প্রত্যন্ত অঞ্চলে এর কার্যক্রম বিস্তৃত। প্রবাসী আয় আহরণের শীর্ষে IBBL দীর্ঘদিন ধরে বৈদেশিক রেমিট্যান্স আহরণে বাংলাদেশের শীর্ষ ব্যাংক। এর মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বজায় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। পূবালী ব্যাংক লিমিটেড দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ঐতিহ্য। পূবালী ব্যাংক বাংলাদেশের অন্যতম প্রাচীন ব্যাংক। এটি 1959 সালে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক নামে প্রতিষ্ঠা হয়েছিল। দীর্ঘদিনের এই অভিজ্ঞতা এবং বাজারের সাথে পরিচিতি পূবালী ব্যাংককে একটি স্থিতিশীল এবং বিশ্বস্ত অবস্থানে নিয়ে গেছে। বিস্তৃত শাখা নেটওয়ার্ক। পূবালী ব্যাংকের সারা দেশে বিস্তৃত শাখা এবং উপশাখার একটি বিশাল নেটওয়ার্ক রয়েছে। বর্তমানে তাদের 504টি শাখা, 207টি উপশাখা এবং 25টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো শাখা রয়েছে। এই বিস্তৃত নেটওয়ার্কের কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও ব্যাংকিং সুবিধা সহজে পেতে পারে। শক্তিশালী আর্থিক ভিত্তি। পূবালী ব্যাংক একটি শক্তিশালী আর্থিক ভিত্তির উপর প্রতিষ্ঠা। তাদের আমানত এবং ঋণের পরিমাণ যথেষ্ট এবং খেলাপি ঋণের হার তুলনামূলকভাবে কম। 2024 সাল শেষে পূবালী ব্যাংকের খেলাপি ঋণের হার ছিল মাত্র 2.62%, যা অন্যান্য অনেক ব্যাংকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। রূপালী ব্যাংক লিমিটেড। রূপালী ব্যাংক সারা দেশে তাদের শাখাগুলোর মাধ্যমে সরকারের রাজস্ব জমা গ্রহণ এবং খাদ্য সংগ্রহ কার্যক্রমে সরকারকে এজেন্সি সেবা প্রদান করে থাকে। এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব যা ব্যাংকটি দীর্ঘদিন ধরে পালন করে আসছে। বৈদেশিক বাণিজ্যে অংশগ্রহণ। বৈদেশিক রেমিট্যান্স স্থানান্তর সেবাসহ রূপালী ব্যাংক ব্যাপকভাবে বৈদেশিক বাণিজ্যের লেনদেনে অংশগ্রহণ করে। বিশ্বের বিভিন্ন দেশে 350টিরও বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে তাদের করেসপন্ডেন্ট ব্যাংকিং সম্পর্ক রয়েছে। গ্রাহক সেন্ট্রিক দৃষ্টিভঙ্গি। রূপালী ব্যাংক গ্রাহকদের চাহিদা পূরণে সচেষ্ট এবং বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা প্রদান করে। জনতা ব্যাংক লিমিটেড বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। জনতা ব্যাংক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। রাষ্ট্রীয় মালিকানার কারণে এটির একটি বিশাল গ্রাহক গোষ্ঠী এবং দেশব্যাপী বিস্তৃত শাখা নেটওয়ার্ক রয়েছে। বিশাল শাখা নেটওয়ার্ক। সারা দেশে জনতা ব্যাংকের 900টিরও বেশি শাখা রয়েছে। এই বিস্তৃত নেটওয়ার্ক দেশের জনগণের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারের গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন। রাষ্ট্রায়ত্ত ব্যাংক হওয়ার কারণে জনতা ব্যাংক সরকারের বিভিন্ন আর্থিক কার্যাবলী যেমন সরকারি লেনদেন, ভাতা বিতরণ ইত্যাদি বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করে। সোনালী ব্যাংক লিমিটেড আমানতের শীর্ষে। বর্তমানে সোনালী ব্যাংকের আমানতের পরিমাণ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি। বৈদেশিক বাণিজ্যে ভূমিকা। সোনালী ব্যাংক বৈদেশিক রেমিট্যান্স সংগ্রহ এবং আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বের বিভিন্ন দেশে 684টির বেশি করেসপন্ডেন্ট ব্যাংকিং সম্পর্ক রয়েছে তাদের। বিভিন্ন প্রকার ঋণ ও আমানত সুবিধা। এই ব্যাংক বিভিন্ন প্রকার ঋণ, যেমন কৃষি ঋণ, SME ঋণ, ব্যক্তিগত ঋণ,
এবং আমানত সুবিধা প্রদান করে যা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আর্থিক চাহিদা পূরণে সহায়ক।